নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ঝরঝরে চচ্চড়ি। ছোট মাছ দিয়ে তৈরি চচ্চড়ির এই লোভনীয় রেসিপিটি গরম ভাত আর মুসুর ডালের সাথে খেতে অসাধারণ লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ঝরঝরে চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো ছোট খয়রা মাছ নিয়ে ভালোভাবে জলে ধুয়ে রেখেছি। এবার মাছগুলোর ওপর 1/2 চা চামচ লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এতে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দুটোই ভালোভাবে প্রবেশ করবে। মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে কিছু পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে। এবার আমি কিছু পরিমাণ মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো আমি একসাথে দিলাম না, এতে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার চান্স থাকে। বাকিগুলো পরের খ্যাপে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা চলবে না। আঁচটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো বেশ মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে বাকি মাছগুলোকেও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে হালকা করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিলাম। মাছ ভাজার তেলটা কিছুটা কমে এসেছে, তাই আমি আরও 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি প্রথমেই 3টে ছোট কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাওয়ার জন্য প্রথমে হালকা করে একটু ভেজে নেব, তারপরে একে একে বাকি সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই আমি খোসা ছাড়িয়ে লম্বা সরু করে কেটে রাখা 3টে আলু দিয়ে দিচ্ছি। একই রকমভাবে কেটে রাখা 2টো গাজর দিয়ে দিলাম। আলু আর গাজরটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। প্রত্যেকটা সবজিকেই আমি সরু লম্বা করে কেটে নিয়েছি। এরপর একে একে 250 গ্রাম মতো শিম, কেটে রাখা একটা ছোট বেগুন আর সেই সাথে 100 গ্রাম মতো পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর প্রথমেই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর একে একে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে মশলার সাথে সবজিগুলোকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়াতে নাড়াতে মশলাগুলো ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। সবজিগুলো দেখা যাচ্ছে বেশ কিছুটা মজে এসেছে। এবার এটাকে প্রায় 10 মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে একটু থেমে থেমে ভাজতে হবে। দেখুন, এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করিনি। জল ব্যবহার করলে সবজির এই ঝরঝরে ব্যাপারটা থাকবে না। খুবই সাধারণ ঘরোয়া উপকরণে তৈরি এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। কথা বলতে বলতে মোটামুটি 10 মিনিট ধরে ভাজার পর সবজিগুলো বেশ ভালো মতো মজে এসেছে। এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর সবজির সাথে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই তৈরি ঝরঝরে চচ্চড়ি। গরম ভাত আর মুসুর ডালের সাথে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।